প্রধান বিচারপতি নিজেই বিচলিত হচ্ছেন এই ধরনের পরিস্থিতি দেখে। এর থেকে সহজেই অনুমেয় যে এই বাংলায় নির্বাচন কোন বাতাবরণে হচ্ছে, এবং বহরমপুর লোকসভা কেন্দ্র সেটা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা মমতা যে খুলেই সেটা বলছেন মমতা ব্যানার্জি, এবং তৃণমূল দল সেটা তাদের হাবে ভাবে প্রকাশ করছে। এই বহরমপুরে পৌরসভার নির্বাচন হয় না, মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচন হয় না, এখানে তো প্রহসন হয়। তার জন্য এখানকার মানুষ সবসময় চিন্তা করে যে লোকসভা নির্বাচন তো আসছে, আবার সেই পৌরসভা বা পঞ্চায়েতে ভোটের মতন হবে না তো, যেখানে আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম না। তো আমরা সেখানটায় বলেছি না, নির্বাচন কমিশন আছে, তারা কথা দিয়েছে, আমি তাদের কথার উপরে ভরসা করে বলেছি যে বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভায় প্রত্যেকটা মানুষ আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। আমাকে নির্বাচন কমিশন কথা দিয়েছে সারা বাংলার কোথাও মানুষের ভোট দিতে অসুবিধা হবে না, সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করবে। বড় খবরে নজর রাখবো আমরা, নির্বাচন কমিশনকে বলবো যে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে এই মন্তব্য করলেন প্রধান বিচারপতি, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। মুর্শিদাবাদের রামনবমীর দিন অশান্তির মামলায় আজকে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয় মামলা, রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আগামী 26 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারেন। এই অশান্তির প্ররোচনা কে দিল, এই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। আপনারা জানেন যে রামনবমীর দিন মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর, এবং সেই ঘটনায় মামলা দায়ের হয়, অর্থাৎ অশান্তির মামলায় এই মন্তব্য করেছেন আজকে প্রধান বিচারপতি, যেখানে তিনি বলছেন যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, এমনই মন্তব্য করেছেন তিনি। এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয়েছিল মামলা, যে মামলায় রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হলো। আগামী 26 এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারেন। এই অশান্তির প্ররোচনা কে দিল, এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। রামনবমীর দিন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর, এবং সেই নিয়ে দায়ের হওয়া মামলা, যে মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে আজকে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, যেখানে তিনি বলছেন যে যেখানে 8 ঘন্টা মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। এই মামলায় আজ এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি। প্রশ্ন হচ্ছে, যে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের তৃণমূল স্তরের সমস্ত নেতা চরম উত্তেজনাময় প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, একটি বিশেষ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর, বিপজ্জনক। সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তো একটা দায়িত্ব আছে, মানুষকে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া তাদের দায়িত্ব, এবং মানুষের সেটা প্রাপ্য। সেই অবজারভেশনই রেখেছে মহামান্য আদালত। এবার নির্বাচন কমিশন কি করবেন সেটা দেখার। আমরা চাই ওই অঞ্চলের মানুষ বিভাজনের ঊর্ধ্বে উঠে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন, শান্তিপূর্ণভাবে প্রয়োগ করুন।